আল্লাহর পানি, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, সবই তো আল্লাহ। আল্লাহর বিনা ওটা চলতে পারে না, চলবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছুদিন আগুন পুড়ে, আগুন একবারে শেষ হয়ে গেল। দাও 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 আগুন, কেউ আগুনে পাশে যেতে পারতো না, জ্বলছে। আর ওই অবস্থার মধ্যখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিন্নি দিয়ে ঝুলে দিয়েছে, ঘিন্নি দিয়ে ফেলেছে, কেউ পাশে যেতে পারেনি। আর ধপ করে আগুনের মধ্যখানে পড়ে গেল। দেখবেন আপনাদের বিবেকে, মানুষের স্বাভাবিক বিবেকে কি বলে, ও বাঁচার কথা আছে, কেউ আর বাঁচতে পারবে? বাঁচার পর্যন্ত আপনার বিবেকে ধরবে না, কিন্তু একটাই বিবেকে ধরবে যে আল্লাহ বাঁচাইলে বাঁচবে। এটা হলো লাস্ট কথা। আল্লাহ আল্লাহ বাঁচাইলে বাঁচবে, আল্লাহ বাঁচিয়ে দিলে। আগুন নিভিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাহাল তবিয়তে আগুন থেকে বেরিয়ে চলে আসলো। বাবা বিরোধিতা করত, বাবা ইব্রাহিমকে মারার জন্য ষড়যন্ত্র করত যে আমার বেটাকে মেরে ফেলে দাও, তাতে আমার কোনো দয়া নাই, মায়া নাই। কেন? নমরুদের হচ্ছে মানে দালাল, নমরুদের দালাল। পিতাকে বলেছিল, আব্বা তুমি বুঝবা একদিন কিয়ামতের দিন সমস্ত উম্মতকে জিজ্ঞাসা করবে যে আমাদের কিছু আল্লাহ দরবারে সুপারিশ করে দেন হযরত ইব্রাহিম। বলে না, আমি সুপারিশ করতে পারবো না, আমার ক্ষমতা নাই। কেন? বলে আমি 3টা মিথ্যা কথা বলেছি, যদি আল্লাহ ধরে নেয় 3টা মিথ্যা কথা কেন বলেছিল ইব্রাহিম, তার উত্তর আমি কি দিব? এই 3টা মিথ্যা কথা কি বলাটা খুব অন্যায় হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের? বলেন তো আপনার অন্যায় হয়েছিল কি? ঠিক কথাই বলেছিল, তবুও তার অন্তরে ভয় কতখানি ঢুকেছে, মিথ্যা কথা বলার ভয়টা ওর ভিতরে কত ঢুকেছে যে আল্লাহ দরবারে যেতে পারবো না, করে আল্লাহ ধরে। মাশাআল্লাহ, আপনি ওনার বড় জয় ছাই করে চলে যাচ্ছে। কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন ক্ষমতা আছে ফাঁসার। ফাঁসবেন কি করে? ফাঁসেন তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দিয়ে ফাঁসবেন না? ফাঁসতে পারবেন না। কোন জায়গাতে আপনার ঝটকা লেগে যাবে, কোন জায়গাতে আপনার মিস করে দিয়েছেন, দুনিয়াতে মিস হয়ে যাবে, আপনার জান্নাত যাওয়া বন্ধ হয়ে যাবে। যেমন তেমন পাওয়া নাই। আল্লাহ পাক কোরআনে বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি ভাবছো যে নামাজ পড়ে নেব আর কপাল কালো করে নেব আর জান্নাতে চলে যাব? না, খবরদার ভাবিও না। তবে তোমার দায়িত্ব কর্তব্য করে যাও, তোমার দায়িত্ব কর্তব্য তুমি করে যাও। জান্নাত দিব কাকে না দেবো তার মালিক আমি, কিন্তু তুমি এটা ভাবিও না কি পাবো কি পাবো না, তো আল্লাহর দিন করবো না। খবরদার, আপনি নিজের দায়িত্ব পালিয়ে যান। কোরআনকে মেনে চলুন, আপনি কোরআন আল্লাহ যা বলে তা মেনে চলুন, আর আশা করবেন যে আল্লাহর কাছে আমরা জান্নাত নিব, আল্লাহর কাছে আমরা আল্লাহর রহমতের জান্নাতটা নিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেছেন যে আমার রহমত থেকেও দূরে সরিও না। ভাই আমার মুসলমান, বাবা চলে গেল কিয়ামতের দিন। আজর বলে, বেটারে শোনো ইব্রাহিম, আজ কেমন লাগছে, এই কিয়ামতের মাঠ কেমন লাগছে? চারিদিকে দাও 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 করছে, আর টিকা যায় না, এই কিয়ামতের মাঠে টিকা যায় না। বেটারে একবার তুই আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে রে। লাও মজা। নবাবের বেটা নবাব, নবাবের বেটা নবাবকে জান্নাতে দিতে হবে ইব্রাহিমকে, ওর বাপকে জান্নাতে দিতে হবে। তো আল্লাহর কাছে সুপারিশ চাইছে আজর। বাপ তো বাপ, এটা মনে করেন না আপনার বাপকে আপনি খেতে দেন না, আপনার বাপের আপনি কথা শুনেন না, আপনার মায়ের আপনি কথা শুনেন না। আপনার মা বলছে একদিকে, আপনি যাচ্ছেন একদিকে, আপনি বহুর কথা শুনছেন, আপনি শ্বশুরের কথা শুনছে, মার কথা শুনে না, বাপের কথা শুনে না, ডন কেয়ার ঘুরে বেড়াচ্ছে।